মাছের ঝোল মানে কিন্তু শুধু স্বাদ নয়, ওটা হচ্ছে মায়ের হাতের ছোঁয়া। রোদ হোক বা বৃষ্টি ভেজা দুপুরে মাছের ঝোল আর একটু গরম ভাত, মায়ের সেই ভালোবাসা কে ভুলতে পারে। বন্ধুরা, আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাড়ি হেসে। আজ আমি আপনাদেরকে মাছের একটা নতুন রেসিপি দেখাবো। মাছ মানে আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। মাছ কথা বললেই দুপুর বেলার খাবারের কথা মনে পড়ে যায়। তা চলুন বন্ধুরা, কিরকম রেসিপিটা বানাই দেখতে চলুন, আর আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, এটা বেলে মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম। এবার এটা ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মেখে রেখে দেবো। আমি এবার মাছের মশলাটা করে নেব। 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি করে একটু তেল দিলাম, কেননা ছাপা তেলে ভাজলে মাছটা ভাজা ভালো হয়, পরে না লাগলে আমি সেটা তুলে দেবো। এবার একে একে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। তেলের চিরচিরে শব্দে যেমন মাছ ভাজা হচ্ছে, তখন ভাতের হাঁড়ির ঢাকনা খুলে অবুঝ মন যেন বলে উঠছে, মা আর কতক্ষণ লাগবে। সত্যি সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। সে যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল মাছ ভাজা। মাছ ভাজা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে নামিয়ে ফেলবো। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে আরো কিছু মশলা আমি অ্যাড করব। দেবো স্বাদ মতো নুন, হলুদ, আর দেবো 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার যে কড়াইতে অবশিষ্ট তেল আছে সেই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি ঢেলে দিলাম। এবার মশলাটাকে আমি 1 মিনিটের মতন কষাবো। কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 1 চামচ দই নিয়ে ভালো করে গুলে নিয়েছি, গুলে সেই দইটাকে আমি ঢেলে দেবো। এই যে আমি দইটা দিলাম না, দইটা দিলে কি হবে বলুন তো, স্বাদটা খুব ভালো হয়। আর দই না দিলেও কিন্তু ভালোই লাগবে খেতে। দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু ফুটলে আমি আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে আমি 8 হইতে 10 মিনিট মিডিয়াম আঁচে আমি ওটাকে ফোটাবো। বেশি পুরোপুরি হিট দেবেন না, তাহলে কি হয় ঝোলের রংটা পুড়ে যায়। আর মোটামুটি 10 মিনিট ফোটালে কি হবে, এটা এতে জলীয় ভাবটা চলে যাবে। তবে হ্যাঁ, আমি এই ঝোলটাকে আর একটু গাঢ় করার জন্য আমি একটু আটা জল দিয়ে গুলে দিয়ে দেবো, আর 2-3টি লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো, দিয়ে আর একটু ফোটাবো। মাছের ঝোল ফুটছে আর আমার মন ভরছে। এই তো সেই পুরনো দুপুর, যার স্বাদ এখনো হারায়নি। তবে সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি হয়ে গেল। আপনারা করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আমাদের তো সবার ভালো লাগে, তবে আমি কেন বলবো, আপনারা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, তাতে আমার খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, মাছের ঝোল পাতে পড়তেই বাঙালি আনা ভাব, আর দুপুরবেলার 1 থালা ভাত। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধু বান্ধব পরিবারদের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করুন, আর আমাকে একটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব করতে আপনাদের ঠিকই, কিন্তু আমার কাছে প্রচন্ড মূল্যবান। আর এই একটা সাবস্ক্রাইবে আমার অনুপ্রেরণা জাগায় এবং আগ্রহ বাড়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে। আর হ্যাঁ, আমাকে ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রাম, ফেসবুকে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে আজ চলি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।